ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা ও ভূ রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে কানাডা। সেই প্রেক্ষাপটেই আগামী ২৬শে ফেব্রুয়ারি দিল্লিতে পা রাখতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সূত্রের খবর, সফরকালে তিনি বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা ও ভূ রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে কানাডা। সেই প্রেক্ষাপটে আগামী ২৬শে ফেব্রুয়ারি দিল্লিতে পা রাখতে চলেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সফরকালে তিনি বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারত সফরের পর অস্ট্রেলিয়া ও জাপানেও যাবেন তিনি। আন্তর্জাতিক মহলের মতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত উপস্থিতি জোরদার এবং নতুন বাণিজ্য অংশীদার খোঁজার লক্ষ্যেই কার্নির এই কূটনৈতিক সফরসূচি। বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতির অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত একাধিক শুল্ক নীতি, যাকে অনেকেই শুল্ক বান বলে অভিহিত করছে। তার জেরে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল, রফতানি বাজার এবং বিনিয়োগ প্রবাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমেরিকার উপরে অতিরিক্ত নির্ভরতা কমাতে ইতিমধ্যেই বিকল্প বাণিজ্য জোট ও কৌশলগত সমীকরণ গড়ে তোলার পথেই হাঁটছে একাধিক দেশ। কানাডাও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি চীন সফরে গিয়ে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে কার্নি। ওয়াশিংটনের প্রভাব বলয় থেকে কিছুটা সরে এসে বহুমুখী বাণিজ্য সম্পর্কে গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে শুধু চীনেই থেমে যাচ্ছে না অটোয়া। বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে অন্যতম ভারতকে ঘিরে আগ্রহ বাড়ছে কানাডার। সেই কারণেই দিল্লির সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন কার্নি। সূত্রের খবর, মোদি ও কার্নির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি, প্রযুক্তি বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা ও সংস্কৃতির বিনিময়, সব ক্ষেত্রেই সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রতিরক্ষা ও ইন্দো প্রশান্ত অঞ্চলে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এখন দুই দেশের কাছেই অগ্রাধিকার পাচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিনের আমলে ভারত কানাডার সম্পর্ক বেশ কিছুটা তলানিতে ঠেকেছিল। উল্লেখযোগ্য, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিনের আমলে ভারত কানাডার সম্পর্ক বেশ কিছুটা তলানিতে ঠেকেছিল। কূটনৈতিক উত্তেজনা, রাজনৈতিক মন্তব্য এবং অভ্যন্তরীণ ইস্যু ঘিরে দুই দেশের সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে কার্নির ভারত সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। ভারত বর্তমানে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে এসেছে। প্রযুক্তি, স্টার্টআপ ইকোসিস্টেম, ডিজিটাল অবকাঠামো এবং সবুজ শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতি পশ্চিমী দেশগুলির নজর কাড়ছে। কানাডা যদি ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের গভীর সম্পর্ক গড়ে তুলতে চায়, তবে দুই দেশের অর্থনীতির পক্ষে ইতিবাচক হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।